কোরবানির জন্য ১৫ লাখ টাকা দিয়ে আলোচনায় আসে মুশফিকুর রহমান ইফাদ নামে এক যুবক। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। বলা হয় তার বাবা এনবিআর সদস্য এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমান। সেই বহুল আলোচিত ছাগল কাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেফতার করা হয়েছে। ১৪ জানুয়ারি রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। তবে কোন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেনি ডিসি তালিবুর রহমান। যদিও এ দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সবশেষ গত ৬ জানুয়ারি তাদের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করেছে দুদক। ১২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান, তার প্রথম স্ত্রী ও ছেলে মেয়ের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করে দুর্নীতি দমন কমিশন। এর আগে ২০২৪ সালের ৪ জুন মতিউর ও তার পরিবারের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধানে নামে দুদক। পরে ২৪ জুন মতিউরের স্ত্রী ও সন্তানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও দেন আদালত।